আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেদিনে শয়তান ইবলিস আল্লাহর কথার অবাধ্য হলো। আল্লাহ তাকে লানতে তথা অভিশাপের মালা গলায় পরিয়ে দিল। আজাজিল মালায়েকার মুআল্লিমুল মালাকুত সে হয়ে গেল শয়তান ইবলিস। তো মহতারাম, নবী মুসা আলাইহিস সালামের কওমের লোকেদের কথা আগের ভিডিও আমি বলেছি যে সেদিনে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যখন খাওয়া দাওয়া করছে, আল্লাহ নবী মুসা বলছেন চলো ফেরাউনের সঙ্গে সংঘাত করতে হবে, তার সঙ্গে লড়াই করতে হবে, শিরক কুফরকে মানুষ বাঁচাতে হবে এর থেকে। বলার পরে মুসা আলাইহিস সালাম যখন তাদের ডাক দিলেন লড়াইয়ের জন্যে, ফেরাউনের সঙ্গে ফেরাউনের দরবারে হামলার জন্যে, তারা তখন নবী মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তুই আর তোর খোদা যা। অস্বীকার করতে লাগলো। আল্লাহ নবী রাগান্বিত হয়ে বললেন ওরাফানা ফাওকাকুমুত তুর। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তুমি এই পাহাড়টা, তুর পাহাড়টা ওদের মাথার উপরে চাপিয়ে দাও। পাহাড় চেপে পড়লো, আস্তে আস্তে তারা বসে পড়লো, তাদের নাকের ডগায় পাহাড় ঠেকে যাচ্ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে তারা ওর ভিতরে নিচে পড়ে ছটপট করছে আর বলছে, মুসা তোর পায়ে ধরে বলি, তোর আল্লাহকে বল পাহাড়টা সরাতে, আমরা যাব। আল্লাহ নবী হাত তুললেন, পাহাড় সরে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে ফেরাউনের দেশে যাচ্ছে, ফেরাউনকে উৎখাত করার জন্য যাচ্ছেন। এই লোকগুলোকে শিখিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের প্রাচীর যখন টপকাবে তখন তোমরা সবাই বলবে হিত্তাতুন নাগফির লাকুম ওয়া খতায়াকুম সানাজিদুল মুহসিনিন। তোমরা এখানে অন্যায় স্বীকার করবে, আল্লাহ বড় দয়ালু, তোমাদের অন্যায়কে ক্ষমা করবে এবং সাহায্য করবে, তাহলে আমাদের জয় হবে, ফেরাউনের গদিচ্যুত করা সম্ভব হবে। একটা শ্রেণী মানুষ সব সময় থাকে মুনাফিক, তারা দলের ভিতরে থাকে, দলটাকে ক্ষতি করার ভাবনা ভাবে। সে আজকেও আছে। যারা রাজনৈতিক দল পরিচালনা করেন, যারা নেতৃত্বে থাকেন, নিঃস্বার্থ রাজনীতি করেন, তারা উপরে বসে বসে দেখছেন যে তাদের ভিতরেই একদল মানুষ ইঁদুরের মতো তারা জালের গিরোগুলো কেটেই যাচ্ছে। তো মহতারাম, নবী মুসা আলাইহিস সালাম বলে দিলেন হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন পড়তে। এরা সেই জায়গায় গিয়ে তার পাঁচি টপকাবার আগেই বলছে কুলু হিন্তাতুন, আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাদের গম দাও। হিত্তাতুন মানে অন্যায় স্বীকার করা, আর ওরা গম চাচ্ছে রুটি তৈরি করে খাবে বলে, মানে মুসা আলাইহিস সালামের সঙ্গে এবং আল্লাহর সঙ্গে যেন বাঁদরামি করল। আল্লাহ তাআলার গজব নাজিল হলো। একদল মুনাফিক সেখানে পাঁচিল ভেঙে পড়ে চুরমার হয়ে মারা গেল। মহতারাম, ঠিক আজকের দিনেও যারা এই মুনাফিক গোছের লোক, তারা যারা 2 নম্বরী লোক, তারা এই মানুষগুলো তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ধরা পড়বে, তাদের শাস্তি হবে। অথচ সেই মানুষগুলো অগণিত নিরীহ ভালো মানুষকে লম্বা সময় ধরে কষ্ট দেবে। নবী মুসাকে যেমন তার কওমের লোকেরা দিয়েছিল, মুসা কষ্ট পেয়েছিলেন, তার মানে এই নয় তাদের জয় হলো, শেষটা তাদের পরিণতি খারাপ হলো, তারা পিষে মরে গেল। অথচ মুসা আলাইহিস সালামের জয় হলো, মিশর মুসা আলাইহিস সালামের কবজায় চলে এলো। মহতারাম, সেই জন্যে যারাই যখন অনেক দিন লম্বা সময় ক্ষমতায় থাকার বলে ঘুঁটি সাজানোর পরে গরিব দুর্বল অসহায় মানুষদের উপরে জুলুম অত্যাচার করেছে, আর নিরীহ মানুষগুলো অত্যাচারিত হয়েছে, তারা বঞ্চিত হয়েছে ঠিকই, কিন্তু যে বঞ্চিত করেছে, যে অত্যাচার করেছে, সে কিন্তু শেষে রেহাই পায়নি। এইটা মুসা আলাইহিস সালামের ঘটনা শোনানোর জন্য নয়, আসলে ওই ইতিহাসটা জানার এই জন্য দরকার যে আগামী দিন আমি আমার সংসারের, আমি আমার গ্রামের, আমি আমার রাজ্যের, রাষ্ট্রের কর্ণধার। আল্লাহ আমাকে এই বিরাট বড় পাওয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবেসে পরিচালক করেছেন, আর আমি যখন আমার ক্ষমতার অপব্যবহার করব, তার পরিণতিটা কি হবে সেইটা জানার জন্যে
ওই ফেরাউন আর মূসা, নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাম, ওদের ইতিহাস এখানে তুলে আনা হয়। আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের কথাগুলো, মহান আল্লাহ কোরআনে ওদের কথাগুলো বলে বিশ্ববাসীকে সতর্ক করে দিলেন যে তোমরা এরকম চরমতম অন্যায় কাজগুলো করো না, তোমরা ক্ষমতার অপব্যবহার করো না, তোমরা দুর্বল মানুষদের সুযোগ নিয়ে তাদের উপরে চড়াও হয়েও না, তুমি এক নয় এক তন্ত্র খোদাদ্রোহী কার্যকলাপ এসব কাজে মেতো না, মাতলে তার পরিণতি খারাপই হবে। আপনি আমরা জানি, সারা বিশ্বের মানুষ জানে, ভারতবর্ষের মসনদে বসা তৎকালীন যুগের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে নিঃসন্দেহে দেশের লোক মারতে যায়নি, তার বডিগার্ড তাকে মার্ডার করলো। নিঃসন্দেহে আমরা জানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার রাজীব গান্ধী, তাকেও পৃথিবী থেকে চলে যেতে হলো। আপনি আর আমি জানি যে সমস্ত মানুষগুলো এইভাবে চলে গেছেন, এটা আমাদের কাছে নিঃসন্দেহে একটা মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। তারপরেও বলতে হবে যে ক্ষমতা অপব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার করা উচিত। আজকে দেশ স্বাধীন করতে গিয়ে বহু মানুষ জীবন দিয়েছেন। কারোর মৃত্যুতে মানুষের আনন্দ হয়েছে, আবার কারোর মৃত্যুতে, কারোর ফাঁসিতে মানুষ ব্যথিত হয়েছে, এবং শুধু ব্যথিত নয়, চিরজনম মানুষ তার স্মরণ করে রেখে তার আত্মার শান্তি কামনা করে। আজকে ক্ষুদিরাম বসু বলি, মাতঙ্গিনী হাজরা, তিতুমির, মাওলানা আশফাকুল্লাহ, এদের কথা মানুষ চিরস্মরণীয় করে রেখেছে। দেশের জন্য তারা তাদের জানকে কোরবানি করে গেছেন। মহতারাম, সেই জন্যে মানুষের হৃদয় জায়গা করে নেওয়াটাই মূল লক্ষ্য, মানুষের মনের ভিতরে জায়গা করাটাই মূল লক্ষ্য। এই একটা পাথরের মূর্তি তৈরি করে রেখে ফুলের মালা দিয়ে তার হৃদয় ছুঁয়ে পাওয়া যায় না। তাই মানুষের হৃদয়ে যাওয়ার জন্যে আমরা, বিশেষ করে যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের শরিয়াতে যখন এটা নিষেধ, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নন, মতান্তরে 2,24,000 নবী রসুল, আউলিয়া কুলের অগণিত অলি আল্লাহ, সাহাবায়ে কেরাম, পীর মোর্শেদ, কারুরই যখন মূর্তি নেই অথচ মানুষ চিরস্মরণীয় করে রেখেছে, হৃদয়ের ভিতরে জায়গা করে রেখেছে, তা আমরা এমন কাজ করি মানুষ যেন চিরজনম তার কথাটা বলে। আজকে আমাদের পশ্চিম বাংলার জমিনে ডাক্তার বিধানচন্দ্র রায়, তার কথাটা মানুষ মুখে মুখে বলে, তার শ্রদ্ধা জ্ঞাপন করে। কেন? তার কর্মকাণ্ডটা ভালো। আজকে এই বাংলার জমিনে কত মনীষী জন্মেছিলেন, কই রবীন্দ্রনাথ ঠাকুর, কই কবি নজরুল ইসলাম, এদের কথা মানুষ চিরস্মরণীয় করে রেখেছে। তাই মহতারাম, আমি একটা দুটো নাম শুধু বলেছি সময়ের দিকে লক্ষ্য রেখে। আমরা মানুষের হৃদয় দখল করি, আমরা মানুষের উপরে সুবিচার করি। আল্লাহ যখন আমাদের ক্ষমতা দিয়েছেন, অন্যায়টাকে অন্যায় ভাবি, ন্যায়টাকে ন্যায় ভাবি, আর শিরক করে, কুফরি করে, নিজের ক্ষমতার অপব্যবহার করে ফেরাউন নমরুদের মতো লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত যাতে আমাদের না হতে হয় পরকালে এবং এহকালে। আল্লাহ তার থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন।